খানাকুলের মারোখানায় গণধোলাই খেতে হলো তৃণমূলের অঞ্চল সহসভাপতিকে। অভিযোগ, মদ্যপ অবস্থায় মানে মদ খেয়ে শ্লীলতাহানি করতে গিয়েছিলেন নাকি ওই নেতা, ওই তৃণমূল নেতা। এলাকার মানুষ ধরে বেধড়ক পিটিয়েছেন, উচিত শিক্ষা দিয়েছেন খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি বরুণ মণ্ডল মানে ওই তৃণমূল নেতা। খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে। হানুয়া গেছিলাম, ওখান দিয়ে আমরা মানে দুটো গাড়ি ছিল, একটা দুজন ছিল আর একটা তিনজন ছিলাম। যারা দুজন ছিল তারা এগিয়ে চলে এসছে, আমরা মানে ওখানটাতে এসে এসছি হানুয়া দিয়ে। এবার লোকগুলো বলছে দাঁড়া, তাহলে বলে দাঁড়িয়েছে, একে চুল ধরে টেনে লাভিয়েছে, আমাদেরকে এবার আকুর করে মানে করছিল, আমরা ঠেলে দিয়ে পালিয়ে এসেছিলাম। যার টোলটা খিস্তি করেছে, করে আমাকে গাড়ি থেকে টেনে নিয়ে আমার পেছনে যারা ছিল তাদেরকে টানতে গেছে। এই জিনিস হতে পারে না, আমরা এর শেষ দেখে ছাড়বো। আমরা মানে ব্যাপক আকারে আমরা আন্দোলন নামবো আগামীকাল। একেবারে শেষে যার কথা আপনাদের শোনালাম তিনি সুশান্ত ঘোষ, খানাকুলের বিজেপি বিধায়ক। স্থানীয় তৃণমূল বিজেপি বিধায়কের দিকেই আঙুল তুলছে। স্থানীয় তৃণমূল বলছে যে এটা বিধায়ক অর্থাৎ বিজেপির সাজানো নাটক, সবটাই চিত্রনাট্য। সুশান্ত ঘোষের সাজানো স্ক্রিপ্ট, কোনো শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেইনি বা চেষ্টাও হয়নি। জনরোষের নামে বিজেপি বিধায়কের লোকজনই পিটিয়ে শ্লীলতাহানির মিথ্যে গল্প ফেঁদেছে। কিন্তু কেন? শাসকের যুক্তি, বরুণ সক্রিয় কর্মী, তাতেই বিজেপির রাজনৈতিক আক্রোশ। বরুণের স্ত্রীও বিজেপির রাজনৈতিক চক্রান্তের কথাই বলছেন। বারবার ফোন করছি, ফোনটা তুলছে না। তারপরে লাস্টবার যখন ফোনটা তুললো, একজন আমাকে বলছে তোমার স্বামীকে এখানে মেরে ফেলে রেখেছি। বলছে থানা পুলিশ আসছে, তুলে নিয়ে যাবে। আমি শুনেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। তারপরে দেখি রাস্তায় পুরো হাত মারা করে ফেলে রেখেছে। তারপর গাড়ি ভাড়া করে এখানে হাসপাতালে নিয়ে আসলো। যার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। এটা কি বলছে, ওইটা মেরে জলে ফেলে দে ওকে। ওকে পাশে ঝুলছিল, ঝুঁকিতে মেরে ওখানে ফেলে দিয়েছিল। লাস্টে ওরা ইচ্ছা করে আমার মুখের মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছিল ড্রিঙ্ক করার জন্য। তারপরে কিছু মহিলাকে ওরা নিজেরাই ডেকেছে, ডেকে তারপরে ওরা তখন মেরে করে দিয়েছে। তারপরে মহিলার দিকে বলছে তোরা সব এইসব কথাগুলো বলবি, আমি যেসব কথাগুলো বলছি ওরা ওই কথাগুলো সব শিখিয়ে দিয়েছে। আমার যতদূর সন্দেহ তৃণমূল করে ওই জন্যই মেরেছে ওকে মনে হয়। কিন্তু ওখানকার মহিলারা বলছে যে মহিলাদেরকে মানে খারাপ ব্যবহার করেছে মহিলাদের সাথে। এটা ভুল কথা, ওনাকে ভাসানোর জন্য অনেক কিছু করা যায়। বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলে ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে গোটা খানাকুলকে অশান্ত করছে এবং একটা অরাজকতা পেয়ে গেছে যে এই সময় মাঠ খালি আছে, তৃণমূলকে মারো ধরে। আগামী দিনে খানাকুলের মানুষ এর উত্তর দেবে এবং আমরা সংগঠিত আছি। আমাদের বিজয়া সম্মেলনী আরে কেটে গেলে আমরা এর জবাব দেবো, ইটের জবাব পাথর দিয়ে দেবো। পূর্ব বর্ধমানে তৃণমূলের কোন দল? দলবিরোধী কাজকর্মের অভিযোগে বহিষ্কৃত ৫ জন নেতাকর্মী। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে বহিষ্কার। দল ও প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ, কিছুই জানতেন না বলে দাবি বহিষ্কৃত উপপ্রধানের। ক্লাব দখলকে কেন্দ্র করে জগদ্দলের তৃণমূলের ২ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ। বাবাকে বাঁচাতে গিয়ে রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা। ৮ মাসের অন্তঃসত্ত্বাকে লাথি মারার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এলাকায় তীব্র উত্তেজনা। মত্ত অবস্থায় নাবালিকাদের শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের অঞ্চল সহ সভাপতির বিরুদ্ধে।
হুগলির খানাকুলে শোরগোল, অভিযুক্তকে ধরে গণধোলাই জনতার, দাবি বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের। তৃণমূলের পাল্টা দাবি, বরুণ মণ্ডলের উপর হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। খানিকক্ষণের ঝড় বৃষ্টিতে বিপর্যয়, বালুরঘাটের 512 নম্বর জাতীয় সড়কে ভেঙে পড়ল আলোকসজ্জার জন্য তৈরি গেট। রাস্তার উপর বাঁশের তৈরি গেট ভেঙে পড়ায় অল্পের জন্য রক্ষা কুমারগঞ্জগামী যাত্রীবাহী বাস এবং বাইকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট সদর ট্রাফিক পুলিশ। ধূপগুড়িতে আবারও লোকালয়ে হাতির হানা, দাঁতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গা চা বাগানের প্রাথমিক বিদ্যালয়। গরুমারার জঙ্গল থেকে বেরিয়ে স্কুলে তাণ্ডব চালায় 3টি হাতি। ক্ষতিগ্রস্ত স্কুলের রান্নাঘর। বন দফতরের ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। বিসর্জনের শোভাযাত্রা চলাকালীন পুলিশের গাড়ির ওপর উঠে মত্ত তরুণের তাণ্ডব। বীরভূমের রামপুরহাটের ঘটনা। মহিলা পুলিশ কর্মীকে চড়, থাপ্পড়, লাথি মারার চেষ্টা, থুতু চেটানোর অভিযোগ। পুলিশের গাড়ির ছাদে উঠে অসংলগ্ন আচরণ। গাড়ির ওপর থেকে নামিয়ে তরুণীকে পুলিশ এরপর গ্রেফতার করে।